আমি নুসরাত আনোয়ার কাজ করছি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমার জার্নিটা শুরু হয়েছে প্রথম থেকে যদি বলি, পারিবারিক শিক্ষা আসলে আমার অনেক ইম্পর্ট্যান্ট আমার লাইফে এই জায়গায় আসার জন্য। আমার মাকে দেখে শিখেছি, আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন। উনি ওয়ার্কিং লেডি ছিলেন, উনি কোনো ফ্যামিলি খুব সুন্দর ম্যানেজ করেছেন। আই থিঙ্ক দ্য ইন্সপিরেশন স্টার্টেড ফ্রম দেয়ার। তারপরে যখন আমি কাজ করা শুরু করি, মূলত বিভিন্ন মাল্টিন্যাশনাল জায়গাতে কাজ করেছি, সেখানে পরিবেশটা আমাকে অনেক ইন্সপায়ার করেছিল, উৎসাহ দিয়েছিল যে আমি আরও সামনে যেতে পারি। এবং কিছুদিন যাওয়ার পরে যখন আমার মেন্টার্স হলো, যখন আমি আরও কাজ শিখলাম, তখন আই থিঙ্ক হোয়াট হ্যাজ হেল্প মি টু কাম হিয়ার আমার রেজিলিয়েন্স, চ্যালেঞ্জ অ্যান্ড নিজেকে নিজে চ্যালেঞ্জ করে এক্সেল করার প্রবণতা। তো ব্যক্তিগত বেসিক্যালি আই থিঙ্ক পারিবারিক শিক্ষা ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি। আমি আসলে দেখে বড় হয়েছি, আমার মা খুব ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, শি ওয়াজ ওয়ার্কিং লেডি, শি হ্যাড হার প্রফেশন অ্যান্ড শি ম্যানেজড হার ফ্যামিলি সো ওয়েল। আই থিঙ্ক ব্যক্তিগত জায়গাটা ওখান থেকে বোধহয় শুরু। আর প্রফেশনালি এসে আমি যেহেতু কাজ করতে সুযোগ পেয়েছিলাম কাজ করতে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে, তো সেখানে আই থিঙ্ক দ্য বেসিক ওয়াজ আমার এনভায়রনমেন্টটা খুব ভালো ছিল। আমার আশেপাশে যারা ছিল তাদেরকে দেখে উৎসাহিত বোধ করতাম টু গো ফরওয়ার্ড। এবং পরবর্তীতে যেটা হয়েছে, আমার মেন্টার্স আমি খুব ভালো পেয়েছিলাম। আমার আই ওয়াজ ভেরি রেজিলিয়েন্ট অন মাই ওয়ার্ক, খুবই চ্যালেঞ্জ পছন্দ করতাম। অ্যান্ড আই থিঙ্ক আই ইউজ টু ডেলিভার আ লট, নিজেকে নিজে চ্যালেঞ্জ করতাম টু এক্সেল। আই থিঙ্ক দিস অল বেসিক্যালি হেল্প মি অ্যাট দ্য এন্ড। একটা টিমকে যখন নেতৃত্ব দেওয়া শুরু করি, প্রথমত আমি যেটা দেখি সেটা হচ্ছে প্রত্যেকটা টিমের প্রত্যেকটা মানুষকে আমি ভীষণ রেসপেক্ট করি এবং ভ্যালু করি। কারণ একটা টিম বেসিক্যালি একা কেউ কিছু ডেলিভার করে না। আমরা যখন একটা কাজ করি, আজকে আমি এমডি হিসেবে যেখানে আছি, আমার একা ডেলিভার করার ক্ষমতা নেই। আমার পিছনে 350 লোক দাঁড়িয়ে আছে বলেই আমি সাহস করছি কিছু ডেলিভার করার। সো এখানে প্রত্যেকটা লোক হ্যাজ ইকুয়াল রেসপেক্ট অ্যান্ড ভ্যালু ফর মি। আই থিঙ্ক দ্যাটস মাই ফার্স্ট মোটো। আমি ভীষণভাবে শিখেছি যে একটা টিমে অন্যের মতামত নেওয়া এবং সেই মতামতকে সম্মান দেওয়া, এটা খুব ইম্পর্ট্যান্ট। দ্যাটস হোয়াট আই হ্যাভ বিন ড্রাইভিং অ্যান্ড ওয়ার্কিং টুয়ার্ডস অ্যাজ এ টিম। আমার খুব পছন্দের একটা বিষয় হচ্ছে যখন আমি ইয়াং মেয়েদের দেখি, দে আর থ্রাইভিং ফর দেয়ার ক্যারিয়ার। ইট ইজ অ্যাবসলিউট ট্রুথ অ্যান্ড নেচার্স প্র্যাকটিস যে আমাদের আসলে ক্যারিয়ারে ব্রেক নিতে হয়, বিভিন্ন কারণে ব্রেক নিতে হয়। কুড বি কারো প্রেগনেন্সির জন্য, কারো বাবা মাকে টেক কেয়ার করার জন্য, কারো বিয়ে হয়ে বিদেশ চলে যাওয়ার জন্য, বিভিন্ন কারণে হতে পারে। আমি দেখি যে ম্যাক্সিমাম মিড লেভেলে যে আমাদের অনেকের ক্যারিয়ার ছেড়ে দিতে হয়, তাদের জন্য আমার একটা থাকবে, পরামর্শ থাকবে যে ক্যারিয়ার ছেড়ে দিয়েও অল্টারনেটিভ ক্যারিয়ার চিন্তা করা যায়। ট্রাই টু থিঙ্ক দ্যাট ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। জাস্ট টু গিভ ইউ আ পার্সোনাল স্টোরি, আমার ছেলে, আমি ওর যখন 9 মাস তখন থেকে কাজ করি এবং তাকে রেখে আমার কাজ করতে হচ্ছে অনেক, 12 ঘন্টা 11 ঘন্টাও কাজ করেছি। কিন্তু এন্ড অফ দ্য ডে মাই সান ইজ 28 years old. He is so proud of me, and which gives me the comfort and confidence, and give the confidence to the young kids. Just because sitting at home doesn't give you the reason that you will succeed on bringing up your children. So don't do that. Manage everything, and there is also nothing wrong if you want to be at home. It is your priority where you want to be happy, whether you want to be in the office, have a career, or you want to be at home. It's your choice. Make your choice very clear to yourself. Don't regret. একটা বিষয় আমি প্রায় দেখি এখানে, ফিনান্সিয়াল লিটারেসি আমাদের মধ্যে, সেটা আমাদের গার্মেন্টসে যারা কাজ করেন আমাদের কলিগরা, তারাও হতে পারে, এটা যারা এন্টারপ্রেনার নিয়ে আসছেন তাদেরও হতে পারে। আই থিঙ্ক ফিনান্সিয়াল লিটারেসি আমাদের সবার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমি আমার টাকাটা আমার নামে রাখা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি প্রায়শই দেখি আমাদের দেশে এবং আমাদের ডেভেলপিং কান্ট্রিজে অনেক মেয়েরা তাদের আর্নিংটা ফুললি নিজের কন্ট্রোলে থাকে না, বিকজ তারা মনে করে এটা আমার আসলে বোধহয় ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। Have some time, and if you have difficulty to manage it, basic ইনভেস্টমেন্টে যান, বেসিকভাবে ম্যানেজ করেন, কিন্তু নিজে যে আর্ন করবেন, নিজে যেই পৈতৃক সূত্রে যে টাকাটা পাবেন, সেটা নিজেরা ম্যানেজ করার জন্য খুব বেসিক কিছু ফিনান্সিয়াল লিটারেসির মধ্যে দিয়ে আপনারা যেতে পারেন। তাতে আপনাদের আত্মবিশ্বাস আরও বাড়বে, তাতে আপনাদের ফ্যামিলিতে কন্ট্রিবিউশন অনেক বেশি বেড়ে যাবে।